উত্তরপ্রদেশ সংলগ্ন এরিয়াতে একটি সক্রিয় ঘূর্ণাবর্ত অবস্থান করছিল, আর তারই প্রভাবে বিগত 2 দিন ধরে টানা বৃষ্টিপাত হয়েছে। আজকে সেই ঘূর্ণাবর্ত অনেকটাই দুর্বল হয়েছে, তার ফলে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কমে গিয়েছে দক্ষিণবঙ্গে। শুধুমাত্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 2 থেকে 3টি জেলা। কোন কোন জেলায় বৃষ্টিপাত হবে, সেই সঙ্গে উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে এবং বাংলাদেশ এবং ভারতের অন্যান্য রাজ্যগুলির আবহাওয়া কেমন থাকবে, সব বিস্তারিত জানতে আপনারা দেখছেন টপ বারাসাত নিউজ ইউটিউব চ্যানেল। এবার আসি বিস্তারিত খবরে। প্রথমেই জানাবো কলকাতার আবহাওয়ার খবর। কলকাতা আজ সকাল থেকে আংশিক মেঘলা আকাশ, রৌদ্র এবং মেঘের খেলা চলবে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। দুপুরে পরে হালকা বৃষ্টিপাত হতে পারে এমনটা জানিয়েছে। সাময়িক বৃষ্টি, অল্প বৃষ্টি, আংশিক বৃষ্টি এমনটা জানিয়েছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর সেই সঙ্গে জানিয়েছে অস্বস্তিকর ভ্যাবসা গরম কিছুটা লাগতে পারে কলকাতায়, তবে অস্বস্তিকর ভ্যাবসা গরম লাগলেও তাপমাত্রা খুব একটা বাড়বে না বা কমবে না। কলকাতায় আজকে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 28 থেকে 29 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, এবং সর্বনিম্ন তাপমাত্রা কলকাতায় থাকতে পারে 21 থেকে 20 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আবহাওয়া দপ্তর জানিয়েছে কাল থেকে অনেকটাই আবহাওয়ার উন্নতি হবে এবং তাপমাত্রা কিছুটা বাড়তে থাকবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে শনিবার, রবিবার, সোমবার 3 দিন একদম সম্পূর্ণরূপে কলকাতায় শুষ্ক আবহাওয়া থাকবে। সেই সঙ্গে আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে যে কলকাতায় আগামী মঙ্গলবার থেকে আবার ফের বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। এবার আসি অন্যান্য জেলাগুলির আবহাওয়ার খবরে। কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এখানে আংশিক মেঘলা আকাশ, শুধুমাত্র বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এবং কিছুটা বীরভূমে এখানে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ। তবে সবচেয়ে বেশি বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা। দুপুরের পরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আংশিক মেঘলা আকাশ থাকবে সকাল থেকেই, রৌদ্র এবং মেঘের খেলা চলবে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনাতে, এবং বৃষ্টিপাতের সম্ভাবনা দুপুরের পর থেকে রাত্রের মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আগামীকাল থেকে অনেকটাই আবহাওয়ার উন্নতি হবে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনাতে। বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমে যাবে, তাপমাত্রা আস্তে আস্তে বৃদ্ধিপাত হবে। এমনকি আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী সোমবার নাগাদ তাপমাত্রা এক ধাক্কায় পৌঁছে যেতে পারে 34 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। তবে আগামী মঙ্গলবার থেকে আবার ফের বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে এমনটা পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। অন্যদিকে পশ্চিমের জেলাগুলি বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এখানে আজকে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আংশিক মেঘলা আকাশ হবে এমনটাও আবহাওয়া দপ্তর জানায়নি। আবহাওয়া দপ্তর জানিয়েছে একদম সম্পূর্ণরূপে শুষ্ক আবহাওয়া থাকবে পশ্চিমের এই জেলাগুলিতে। তবে তাপমাত্রার খুব একটা তারতম্য হবে না, একই রকম প্রায় থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এখানে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 18 থেকে 19 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আগামী 2 থেকে 3 দিন আরও কিছুটা শুষ্ক আবহাওয়া হবে এবং তাপমাত্রা বৃদ্ধিপাত হবে এমনটা পূর্বাভাসে জানিয়েছে। তবে আগামী মঙ্গলবার থেকে আবার ফের কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে, তবে সেটা খুবই সাময়িক। মঙ্গলবার এবং বুধবার এই 2 দিন শুধুমাত্র বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে। এবার আসি উত্তরবঙ্গের আবহাওয়ার খবরে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং টানা বৃষ্টিপাত চলবে বলেই পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দপ্তর। দার্জিলিং, কালিম্পং আজকে এবং শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার এই কয়েকদিন বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। অন্যদিকে আলিপুরদুয়ার, কোচবিহার এবং শিলিগুড়ি এখানেও আগামী 2 থেকে 3 দিন টানা বৃষ্টিপাত চলবে। তারপর আস্তে আস্তে বৃষ্টিপাত কমতে থাকবে এমনটা পূর্বাভাস। তার প্রধান কারণ একটি পশ্চিমী ঝঞ্ঝার পূর্ব ভারতের উপর দিয়ে অন্যদিকে চলে যাচ্ছে, আর তারই প্রভাবে এই বৃষ্টিপাত চলবে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। অন্যদিকে সমতলের 3 জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় সম্পূর্ণরূপে শুষ্ক আবহাওয়া থাকবে। বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না, বরঞ্চ আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ থেকে আবার ফের তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর এবং মালদাতে। আবহাওয়া দপ্তর জানিয়ে সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে 22 থেকে 23 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 31 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। অন্যদিকে আলিপুরদুয়ার, কোচবিহার এবং শিলিগুড়ি এখানে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আজকে 20 থেকে 21 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে কিছুটা কম থাকবে আজকে থাকতে পারে 28 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। দার্জিলিং, কালিম্পংয়ে আরও কিছুটা তাপমাত্রা কমবে, তার প্রধান কারণ বৃষ্টিপাত চলছে, এখনও কয়েকদিন বৃষ্টিপাত চলবে, তার জন্যই এই তাপমাত্রা কম থাকবে বলেই আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে। ভারতের অন্যান্য রাজ্যগুলির আবহাওয়ার খবরে জানাবো অরুণাচল প্রদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিকিম এবং হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এবং লাদাখ, জম্মু কাশ্মীর এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা আজকে রয়েছে।
বৃষ্টিপাতের সম্ভাবনা গত 2 থেকে 3 দিন হয়েছিল উত্তরপ্রদেশ, এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা আজ থেকে কমতে শুরু করবে। তার প্রধান কারণ যে ঘূর্ণাবর্তটি অবস্থান করছিল সেটা অনেকটাই দুর্বল হয়েছে, আর দুর্বল ঘূর্ণাবর্ত হওয়া মানে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে। বৃষ্টিপাত চলছিল বিগত কয়েকদিন ধরে ঝাড়খণ্ড এবং ছত্তিশগড়ে, এখানেও আজ থেকে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কমে যাবে। উড়িষ্যাতেও বৃষ্টিপাতের পরিমাণ কমে যাবে। বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে। রাজস্থান, মধ্যপ্রদেশ এবং গুজরাট, মহারাষ্ট্র, এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে। বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে তামিলনাড়ু, কর্ণাটক, কেরালা, গোয়া, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন খুব একটা নেই বললেই চলে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 2 থেকে 3 দিন শুষ্ক আবহাওয়া থাকবে মধ্য ভারত এবং দক্ষিণ ভারত। সেই সঙ্গে এবার আসি পূর্ব ভারতের রাজ্যগুলির আবহাওয়ার খবরে। পূর্ব ভারতের রাজ্যগুলির মধ্যে আজকে বৃষ্টিপাত কিছুটা বাড়তে পারে ত্রিপুরাতে। বৃষ্টিপাত আজকে কমে যাবে অনেকটা মণিপুর, মেঘালয়ে। আবহাওয়া দপ্তর জানিয়েছে নাগাল্যান্ডেও শুষ্ক আবহাওয়া থাকবে বলেই পূর্বাভাস। অন্যদিকে এবার আসি বাংলাদেশের আবহাওয়ার খবরে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা আজকে রয়েছে মায়েরপুর, ঢাকা বিভাগ, খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, চট্টগ্রাম বিভাগ, এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সারাদিনই প্রায় রৌদ্র মেঘের খেলা চলবে, আংশিক মেঘলা আকাশ থাকবে, এমনটা পূর্বাভাস বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের। অন্যদিকে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগ, রাজশাহী বিভাগ, এখানে শুষ্ক আবহাওয়া থাকবে। মাহেরপুর এবং ঢাকা বিভাগ, খুলনা বিভাগ, এখানে কুয়াশা হওয়ার সম্ভাবনা রয়েছে, এমনটা জানিয়েছে। আগামীকালও কুয়াশা চলবে, এমনটা পূর্বাভাস বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের। তবে আগামীকাল থেকে অনেকটাই তাপমাত্রা বাড়তে শুরু করবে উত্তরাঞ্চলের বিভাগগুলি, বিশেষ করে রংপুর বিভাগ, ময়মনসিংহ বিভাগ এবং সিলেট বিভাগে। আগামীকাল থেকে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে। সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে যেতে পারে আগামীকাল 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আজকে যেখানে তাপমাত্রা রয়েছে 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। অন্যদিকে ঢাকা বিভাগ, খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, চট্টগ্রাম বিভাগ, এখানে আগামী 2 থেকে 3 দিন কিছুটা তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে এবং অস্বস্তিকর ভ্যাপসা গরম অনুভূত হবে, এমনটা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে যে আগামী মঙ্গলবার থেকে ফের কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে ঢাকা বিভাগ, খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, চট্টগ্রাম বিভাগ এবং মাহেরপুরে। আপাতত এখন বৃষ্টিপাতের সম্ভাবনা চলছে, তবে সেটি যে অনেকটাই বৃষ্টিপাত হবে এমনটা নয়। ঝিরঝিরে আংশিক হালকা বৃষ্টিপাত হবে, সেটা দীর্ঘস্থায়ী নয়, অল্প সময় 15 মিনিট 20 মিনিট এমনটা বৃষ্টিপাত হবে। এমনকি কোথাও কোথাও কালবৈশাখী হতে পারে, এমনটা পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেটা সমগ্র বাংলাদেশ জুড়ে নয়, কোথাও কোথাও স্থানীয় এলাকা জুড়ে এই কালবৈশাখী হতে পারে। তবে সেটা বেশিরভাগ সম্ভাবনা রয়েছে খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, চট্টগ্রাম বিভাগ, কুমিল্লা বিভাগ, এই বিভাগগুলিতে এই কালবৈশাখী হওয়ার সম্ভাবনা রয়েছে। কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে ঢাকা বিভাগে। তবে কালবৈশাখীর সম্ভাবনার কথা জানায়নি রংপুর বিভাগ, ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ, এখানে কালবৈশাখীর কোনো রকম সতর্কতা জারি করেনি বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সঙ্গে জানিয়েছে আগামী কাল থেকে তাপমাত্রা কিছুটা বাড়বে, সেগুলো উত্তর অঞ্চলের বিভাগগুলিতে, আর দক্ষিণ অঞ্চলের বিভাগগুলিতে অস্বস্তিকর ভ্যাপসা গরম বাড়বে, তার সঙ্গে আস্তে আস্তে তাপমাত্রা বৃদ্ধিপাত হবে, এমনটা পূর্বাভাস। তবে এখন আপাতত কোনো রকম খুব একটা সতর্কতা জারি নেই সমগ্র বাংলাদেশ জুড়ে, এমনটা পূর্বাভাসে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তাহলে এক কথা বোঝাতে পারলাম পশ্চিমবঙ্গ, সমগ্র পশ্চিমবঙ্গের আবহাওয়ার খবর, সমগ্র বাংলাদেশের আবহাওয়ার খবর এবং সমগ্র ভারতবর্ষের প্রায় প্রত্যেকটি জেলার আবহাওয়ার খবর জানানোর চেষ্টা করলাম। যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা প্রার্থী, আর যদি ঠিকঠাক খবর আপনাদের পাঠিয়ে দিতে পারি বা জানাতে পারি তবে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভিডিওটি আপনার কোনো প্রকারের উপকারে লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।